This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরুতেই নজর রাখবো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। রাত পোহালেই বাংলায় এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ। খসড়া তালিকায় 7,08,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে। বাদ যেতে চলেছে 58,20,898 জনের নাম। এর মধ্যে মৃত 24,16,852, নিখোঁজ 12,20,038, স্থানান্তরিত ভোটার 19,88,076। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের আগে টিভি9 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য। জোড়াসাঁকো কেন্দ্রে হদিশ নেই 37,000-এর বেশি ভোটারের। চৌরঙ্গিতে 35,000-এর বেশি ভোটারের হদিশ নেই। খড়গপুর সদরে ভোটার লিস্টের নাম থাকা 24,343 জন বেপাত্তা। এরা কারা? এরা কি অনুপ্রবেশকারী? এরা কি ভুয়ো ভোটার? উঠছে প্রশ্ন। বিএলও পদ থেকে অপসারিত বিএলও অধিকার মঞ্চের নেত্রী। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের 196 নম্বর বুথের বিএলও সোনালী বন্দ্যোপাধ্যায়কে অপসারণের নোটিশ কমিশনে। কোন রকম নোটিশ ছাড়াই বিএলওকে বাদ দেওয়ার অভিযোগ। প্রথমে ফোন করা হলেও তা ধরেনি ইআরও কেউই। অভিযোগ সোনালীর। অভিযোগ এরপর ফোন ধরে বলা হয় নিয়ম না মানার জন্য বাদ দেওয়া হয়েছে বিএলওকে। সিও দফতরের বাইরে বিএলওদের আন্দোলনে যোগ দিয়েছিলেন সোনালী বন্দ্যোপাধ্যায়। যুবভারতী কাণ্ডে তদন্তে এবার বিধাননগরের গোয়েন্দা বিভাগ। শনিবারের ঘটনায় দুটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বিধাননগর দক্ষিণ থানা। মামলা তদন্ত করবে বিধাননগরের গোয়েন্দা বিভাগ। অন্যদিকে ভাঙচুরের ঘটনায় ধৃত 5 জনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতে। সময় বয়ে যাচ্ছে, মেসিও কলকাতা থেকে অনেক দূরে সরে যাচ্ছে, কিন্তু মেসি ও যুবভারতের ওই ছবিগুলো কিছুতেই পিছু ছাড়ছে না কলকাতায়। তাড়া করে বেড়াচ্ছে লজ্জা। প্রতিটা পর্ব ধরে ধরে ময়না তদন্ত চলছে, আর ঘোলা হয়ে উঠছে বিতর্কের জল। হায়দ্রাবাদ, মুম্বাইয়ের পর এবার দিল্লি। ক্রিকেট মাঠে ফুটবলের স্বপ্ন ছুঁয়ে গেলেন লিওনেল মেসি। ভারত সফরে একমাত্র কলকাতাতেই ফুটবল স্টেডিয়ামে ছিল মেসির ইভেন্ট। কিন্তু ভারতীয় ফুটবলের মক্কা নিজের সুনামের সঙ্গে এবার মেসিকে বেঁধে ফেলতে ব্যর্থ। যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ডিসপ্লে বোর্ড রয়েছে, যেখানে রুলস অ্যান্ড রেগুলেশনসের ডিসপ্লে বোর্ড, সেখানে বেশ কয়েকটি জিনিস লেখা আছে যে কোন কোন জিনিস নিয়ে মাঠে প্রবেশ করা যাবে এবং কোন কোন জিনিসের ওপরে নিষেধাজ্ঞা রয়েছে। এবং সেই নিষেধাজ্ঞার জায়গায় পরিষ্কার করে লেখা আছে যে মাঠের ভেতরে বা গ্যালারিতে জলের বোতল নিয়ে ঢোকা যাবে না। সোমবার সকালেও স্টেডিয়ামের ভেতরে জল, কোল্ড ড্রিঙ্কসের স্তূপ। ইডেনের মতো যুবভারতীতেও জল বা জলের বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ। শনিবার পোলিসের সামনেই জলের বোতল বিক্রি হলো কিভাবে? উত্তর নেই কারোর কাছে। বোতল কোনোদিন ভেতরে বিক্রি হয়েছে এর আগে? না বিক্রি হয়নি, এই প্রথমবারই হচ্ছে। আদার্স এমনি কোনো খেলা হলে তো কোনো হকার আসে না তো এখানে, কিন্তু এই খেলা এসেছিল। কিন্তু শনিবার গ্যালারিতে স্টল করা জলের বোতল বিক্রির অনুমতিই বা কে দিল? পুলিশ বারণ করেছিল। তারপরও কিভাবে ঢুকলো জলের রাশি রাশি বোতল? যারা এখানকার দীর্ঘদিনের কর্মচারী তারা বলছেন যারা জল বিক্রি করেছেন তারা বহিরাগত, তারা হঠাৎ করে এসেছিলেন। এখন প্রশ্ন, যারা জল বিক্রি করলেন তাহলে তাদের ভেতরে প্রবেশের অনুমতি কে দিল? সোমবার পাওয়া গেল এক স্টল মালিককে। একটা স্টলের জন্য 40,000 টাকা দিতে হয়েছে। তাই কি 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হচ্ছিল? দোকান নিয়েছিলে? হ্যাঁ, দোকান নিয়ে বিক্রি করার জন্য? হ্যাঁ। কটা দোকান? একটাই। কত টাকা নিয়েছিল তোমার থেকে? 40,000 টাকা। একটা দোকানে? হ্যাঁ। দুটো দোকানে? একটাই দোকান। 40,000। তো এটা কাকে দিয়েছিলে টাকাটা? ওই তো বলছি তো খোকন। ভারতীয় ফুটবলের প্রাণকেন্দ্র আপাতত তদন্ত, মামলা মোকদ্দমার ঘেরাটোপে বন্দী। যুবভারতী কাণ্ডের তদন্তে বিধাননগরের গোয়েন্দা বিভাগ। মেসি শোয়ের আয়োজক সংস্থার আধিকারিকদের তলব। যুবভারতী কাণ্ডে কলকাতা হাইকোর্টে দাখিল 3টি মামলা। স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার 5। বিতর্কের এই স্রোতে পাল্লা দিয়ে ঢেউ তুলছে রাজনীতির চল। আইনি সাহায্য দেব। যে দর্শকদের উপর গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, পুলিশকে হস্তক্ষেপ করতেই দেব না। তার জন্য আইনি যে ব্যবস্থা নেওয়ার দরকার, পুলিশ তো দায়ী। তুলনা করে দেখবেন কেন কলকাতায়
বাড়তি লোক দিয়ে মেসিকে ঘিরে দর্শকদের বঞ্চিত করা হয়েছে কার মস্তিষ্ক প্রসূত? এটা কি একটা প্ল্যান? সিন 1 ঘিরে ফেলো, সিন 2 দর্শকরা যখন উত্তেজিত হবেন তখন আমাদের ঢুকিয়ে দেওয়া লোকদের দিয়ে হামলা শুরু করে দাও। তদন্ত চলছে, তদন্ত হলে সব বেরোবে। তো তার জন্য তো আমার সরকার দায়ী নয়, অরূপ বিশ্বাস দায়ী নয়, কারণ অরূপ বিশ্বাস তো আর কন্ট্রাক্ট করে মেসিকে আনেনি, এনেছেন যিনি তাকে চেপে ধরো। মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত আপাতত পুলিশ হেফাজতে। সোমবার মেডিকেল টেস্টের জন্য তাকে বাইরে আনা হয়েছিল, কিন্তু মুখে কুলুপ শতদ্রু। আবেগে ভাষার কথা ছিল, কিন্তু কলকাতার ফুটবল এখন ভিজে চলেছে বিতর্কের ঘোলা জলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 32 জন বাংলাদেশের নাম বাদ দিতে নির্দেশ কমিশনে। খসড়া তালিকা প্রকাশের আগে কড়া পদক্ষেপ কমিশনের। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এই বিষয়টা একটু ডিটেলসে জানতে চাইবো, ঠিক কি ঘটেছে আর কমিশনের তরফ থেকে ঠিক কি নির্দেশ রয়েছে? সম্প্রতি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস এখান থেকে পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা সেখান থেকে বাদ দিতে বলা হয়েছে এই 32 জন বাংলাদেশির নাম। এর আগেও এরকম প্রায় প্রতি সপ্তাহেই এই ধরনের বেশ কিছু সংখ্যক নাম পাঠানো হয়। মূলত দেখা গেছে যে এদের আমাদের দেশের ভোটার তালিকায় নাম থাকলেও এবং ভোটার আইডি কার্ড পাওয়া গেলেও এদের প্রত্যেকের কাছ থেকে বাংলাদেশি যে পাসপোর্ট সেটা পাওয়া গেছে। যাবতীয় তথ্য নেওয়ার পরেই আজকের এই এসআরওর পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে যাবতীয় তথ্য দেওয়া হয় এবং তার উপরে ভিত্তি করে প্রত্যেকের নাম, এই 32 জন প্রত্যেকের নামই ভোটার তালিকা থেকে বাদ দেবে নির্বাচন কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী।